জি হুজুর করা বিরোধী দলের রাজনৈতিক বৈশিষ্ট্য নয়। আমরা সরকারকে ফেল বা ব্যর্থ করাতে চাই না। উন্নয়নের বাধা হচ্ছে অস্বচ্ছতা, অদক্ষতা, দুর্নীতি, ঋণ খেলাফি, অতিরিক্ত সুদের হার। বাজেট কোনো দলের নয়, বাজেট সরকারের বা জনগণের। অতীতে বাজেট পেশের পরপরই সরকারি দল স্বাগত মিছিল করেছে, বিরোধী দল প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে। সংসদের ভেতরে বাইরে সরকারি দল বিরোধী দল পরস্পর বিপরীতমুখী কথা বলবেই, এটাই গণতন্ত্রের চরিত্র। জি হুজুর করা বিরোধী দলের রাজনৈতিক বৈশিষ্ট্য নয়। ধান মানতে শিবের ঈদগাঁও বাজেট বক্তৃতা নয়। আমরা সরকারকে ফেল বা ব্যর্থ করাতে চাই না। আমরা সরকারকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত, গতিশীল রাখতে চাই বলেই কঠোর সমালোচনা করি। এটাই আমাদের সংসদীয় অধিকার, দায়িত্ব, কর্তব্য। আমরা বিশ্বাস করি দেশের উন্নয়ন বাড়াতে হলে উন্নয়ন বাজেট বাড়াতে হবে এবং সেজন্য স্বাভাবিকভাবেই রাজস্ব বৃদ্ধি করতে হবে। তবে জনসাধারণের সহনীয় মাত্রায় থাকতে হবে। উন্নয়নের বাধা হচ্ছে অস্বচ্ছতা, অদক্ষতা, দুর্নীতি, ঋণ খেলাফি, অতিরিক্ত সুদের হার। আমলাতান্ত্রিক জড়িততার কারণেই বিদেশি বিনিয়োগকারীদের অর্থ পাইপলাইনে পড়ে থাকে এবং হাজার হাজার কোটি টাকার সুদ তারা বিদেশে পাচার করে। এবারের বাজেটও আমাদের সুদ পরিশোধ করতে পারে 1,57,000 কোটি টাকা। আমার মনে হয়েছে মাননীয় অর্থমন্ত্রী জাতিকে অন্ধকারে রেখে নিজেকে বাহাবা নিতে চান নাই, বরং বাজেট বক্তৃতা তিনি অনেক সত্য কথাকে সত্য হিসেবে স্বীকার করেছেন এবং অর্থনীতির ক্ষেত্রে ভয়াবহ চিত্র তুলে ধরে জাতিকে সতর্ক করেছেন। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতে স্পেশাল ইনসাইড। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে শ্রদ্ধা জানাই এবং ধন্যবাদ জানাই। মাননীয় অর্থমন্ত্রী স্বীকার করেছেন রাজস্ব খাতের দুর্বলতা আমাদের অর্থনীতির একটি গভীর সমস্যা, অর্থাৎ সরকারের আয় বাড়ানোর সক্ষমতা যথেষ্ট শক্তিশালী নয়। 2025-26 সালের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 5,88,000 কোটি টাকা। সেখানে মাত্র 10 মাসে আদায় হয়েছে 3,82,896 কোটি টাকা, আর 2,06,896 কোটি টাকা অনাদায়ী রয়েছে। এতে বোঝা যায় আমাদের রাজস্ব আয়ের যথেষ্ট দক্ষতা নাই। মাননীয় অর্থমন্ত্রী আরো বলেছেন শুধু সম্পদ আহরণই নয়, বরং বাজেট বা সক্ষমতাও তো ঘাটতি রয়েছে। অর্থাৎ সরকারের আয় অর্থাৎ রাজস্ব বাড়ানোর সক্ষমতা কম এবং বাজেট বাস্তবায়নের সক্ষমতা কম। এটা মাননীয় অর্থমন্ত্রী শুধু এই 26 সালে সরকারকে মিন করেননি, অতীতের সরকারগুলো এভাবে চিহ্নিত করেছেন। এই অভিজ্ঞতা আমাদেরকে মনে করিয়ে দেয় যে কেবল উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করাই যথেষ্ট নয়। রাজস্ব আহরণ, ব্যয় পরিকল্পনা এবং বাজেট বাস্তবায়নের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে ভারসাম্য নিশ্চিত করা প্রয়োজন। 2005 এবং 2006 সালে রাজস্ব জিডিপি অনুপাত ছিল 8.2 এবং 18 বছর পরে 2023 থেকে 2024 সালের রাজস্ব জিডিপি অনুপাত 8.2, অর্থাৎ 17 বছরে আমাদের জিডিপি কোনো বৃদ্ধি পায় নাই। এটা আমাদের জাতীয় দুর্বলতা, সরকারি দুর্বলতা। মাননীয় অর্থমন্ত্রী জাতিকে সতর্ক করে বলেছেন আমরা কত গভীর খাদে পড়ে আছি। চাটুকারিতা, স্তুতিবাক্য, সমালোচনা, উপহাস করে এই গভীর খাদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব নয়।